হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা ভাবছিলেন যে আমাদের রুটিন ঠিক হয়ে গেছে তাদের জন্য এই ভিডিওটা। মিডনাইটে আবার আগের মতন ব্লগ করতে বসেছি। একটু দেখেন, এদিকে রনকি ঘুমাচ্ছে, এই যে মিকি আর জুনিয়র আর স্টেসি কোথায়? ট্যান ট্যান, এই যে দুইজন। শীতে এত শীত, ওই যে জুনু 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 এত শীত কি বলবো। আমি একটু টাইমটা দেখাই। আর এই আমাদের এই করুণ দশার মেইন কালপিট কিন্তু এই ম্যাডাম। আমি একটু টাইম দেখাই। ও মাই গড, 5:40 বাজতেছে। হ্যাঁ, ফজরের আজান হচ্ছে। 2টা ঘন্টা ধরে আমি আর রিঙ্কি ট্রাই করার পর অবশেষে এই ম্যাডাম ঘুমাইছে। কিন্তু এই ম্যাডাম যেই ভাবছি ঘুমাইছে, তার চোখে ঘুম এর মধ্যে সে উঠে গেছে। তুমি কখন ঘুমাবে? আর ঘুম থেকে উঠে বলতেছে তার ক্ষুধা পাইছে। কিভাবে তাকায় আছে দেখো। আচ্ছা শোনো, তুমি কি খেয়ে ঘুমাতে চাও? তোমার ক্ষুধা পেয়েছে? তুমি কি পরোটা মাংস খাবে নাকি ভাত খাবে? এখন এই শীতের মধ্যে তোমার মাম্মা পরোটা ভাজবে না? কি আর করার, রিঙ্কি কাজে লেগে পড়ো। অবশ্যই করতে তো হবেই। রেনু যে মাকে কি প্যারা দিচ্ছে। একে তো মা এখন কিচেনে ঢুকে তার জন্য পরোটা ভাজবে, আবার রেনুকে মার কোলে নিয়ে নামতে হবে। মানে কি একটা অবস্থা। রেনু আমার কাছে চলে আসো। আরে বোকা, মা কি তোমাকে কোলে রেখে এই ভাজতে পারবে পরোটা? আমার কাছে আসো তুমি। এত দুষ্ট তুমি। রেনু রেনু একটু বেলুন দিয়ে খেলা করছে, আর এদিকে মাম্মা রান্নায় বিজি। রেনমণি, কাজী ফার্মের ফ্রোজেন পরাটা, এটা বেস্ট আমাদের কাছে। আমি একটু দেখাই, আমাদের ফ্রিজে অলওয়েজ থাকে। এই যে কাজী ফার্মের, এটা বেস্ট। আচ্ছা রেনু, তুমি কয়টা খেতে চাও পরোটা? একটা নাকি দুটা? কয়টা খাবে? ওরে বাবা, 2টা খাইছে মনে হয়। রিঙ্কি, তোমার কি মনে হয় 2টা খাইতে পারবে? না, যদি ও খেতে চায় তাহলে আবার ভাজবো। আচ্ছা ঠিক আছে। শুনো মাম্মা, তুমি যদি একটা খেয়ে শেষ করতে পারো, তোমার মা আরেকটা ভেজে দিবে তোমাকে, ঠিক আছে? তুমি ডাইনিং টেবিলে উঠে পড়ো। রেনু ডাইনিং টেবিলে উঠে পড়তেছে। এখন পাপার হাতে রেনু খাবে, তাই না রেনমণি? এই তো গুড গার্লের মতন বসে পড়লো রেনু। A few moments later. তুমি ঘুম থেকে কেন উঠলে? অনেকে আবার বলতে পারে যে আমাদের চিল্লাচিল্লিতে অনেকে উঠে গেছে। ওই যে আমাদের রুম, আমরা নিচের ফ্লোরে। তুমি কেন উঠলে? 5:30টার উপরে বেজে গেছে, অলমোস্ট ভোর 6টা বাজতেছে। কি বলছো? তোমাকে ঘুমায় যেতে বলতেছে। চলো 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 চলো, তোমাকে ঘুম পাড়ায় আসে। সব দোষ কিন্তু তোমার রেনু, তোমার কারণে যত কিছু হচ্ছে। সবাই ঘুম থেকে উঠে পড়ছে, সবাই। আমরাও ঘুমায় গেছিলাম, আমাদেরকে ঘুম থেকে উঠেছো তুমি। চলো রনকি চলো। নাকি তুমিও পরোটা খেতে চাও? কোনটা? তুমিও খেতে চাও? তুমি খেতে চাও? আচ্ছা ঠিক আছে। না রনকি খাবে না। চলো চলো চলো। মাম্মা ঘুমায় যাও, আমি আছি তো, পাপা আছি। ঘুমায় যাও মাম্মা। A few minutes later. ফাইনালি রনকিকে ঘুম পাড়াইছি। আর এদিকে রেনু কান্নাকাটি করতেছে আমার জন্য। সে একবার বলে মার হাতে খাবে, একবার বলে পাপার হাতে খাবে। এখন মনে হয় ওই যে আমি চলে গেছি, এই জন্য কান্নাকাটি করতেছে। রিঙ্কি, ও কাঁদতেছে কেন? আরে বোকা, আমি তো চলে আসছি, তুমি তো আমার হাতেই খাবে। আমার হাতে খেতে চাচ্ছ? আচ্ছা, তাই বলে কাঁদতে হয় বোকা? আমার হাতে খাবে মা। আচ্ছা আচ্ছা চলো চলো চলো, আমরা খাই। মা খাবার রেডি করে ফেলছে তো, চলো চলো। এই জেনারেশনের ডিজিটাল বাচ্চাদের নিয়ে এক সমস্যা, মানে কথায় কথায় মোবাইল ফোন না দিলে কান্নাকাটি। আর সে খাবে। নো, বিসমিল্লাহ বললে খেতে হয়। বিসমিল্লাহ বলো। এই তো গুড। অলমোস্ট সকাল 6টা বাজতেছে, এখন সে খাচ্ছে। 6টা বেজে গেছে মনে হয়। আর ওদিকে মিকি ঘেউ ঘেউ করতেছে। মিকিকে রাতে খাবার দেওয়া হচ্ছে, এরপরেও তা হচ্ছে না। তার আমাদের খাবারের প্রতি লোভ। ওই যে খাবার শেষ করো, এত স্লো কেন?
মুখের খাবার শেষই হচ্ছে না। তো রেনুর এই সবসময় ঘটনাটাকে বলছি সবাইকে। রেনুকে প্রথম কয়েকবার মানে খাওয়ানোর পরে দেখা যায় যে সে খাবার মুখে নিয়ে বসে থাকে, এইভাবেই থাকে সে। তখন তুমি কিভাবে খাওয়াবে? হ্যাঁ, মানে এইভাবে সে কন্টিনিউয়াস বসে থাকে। হ্যাঁ, তুমি তো চাইলেও যত খাবারটা মুখে কিছু দিতে বলি পারবে কোনো না। কিছুতে কাজ হয় না। প্রথমবার খেয়ে বলতেছে ঝাল, তাকে কি আমি ঝোল দিচ্ছি? একদম তোমাকে আমি মিথ্যা ঝোল কথা দিয়েছি বলো। রেমুনি? নাও। এটা ওর একটা অভ্যাস, তাই না? আমরা অনেক আগে মানে মাঝখানে এরকম মিডনাইট ব্লগ করি নাই। আগে আমরা অনেক প্রচুর এরকম অনেক করতাম। মিডনাইট ব্লগ করতাম। ওরা আমাদের এত যন্ত্রণা দিত। দেখো সে মুখে নিয়ে বসে আছে, খাও, খাবারটা খাও। মানে স্টার্টিং এ যদি এই অবস্থা মুখে নিয়ে বসে আছে। তুমি না বললে তুমি খাবে পরোটা মাংস, এখন এই অবস্থা ফার্স্ট কেন? খাও, আমার তো ঘুম পাচ্ছে। কতক্ষণ বসে থাকবো আমরা? রেনু আমার ঘুম পাচ্ছে, তোমার মার ঘুম পাচ্ছে। আচ্ছা, তুমি কি কিছু খেতে চাও? আমি হ্যাঁ, আমি খেতে চাই কারণ আমার ক্ষুধা পেয়ে গেছে, বাট তোমাকে আমি ডিস্টার্ব করতে চাচ্ছি না। ইস, আর তোমার যদি মানে কষ্ট করার এতই ইচ্ছে হয় তাহলে তুমি আমাকে স্যুপ বানায় খাওয়াতে পারো। তোমার স্যুপটা জাস্ট এক কথায় অসাধারণ হয়। কিন্তু এর আগে রেনুকে ঘুম পাড়ায় নিতে হবে। বা একটা কাজ করতে পারি, আমি রেনুকে ঘুম পাড়াই, আর খাওয়া শেষ হলে আমি ওকে ঘুম পাড়াই, ইস। এই ফাঁকে তুমি তাহলে আমার স্যুপটা রেডি করে দিও। আমি তো জানতামই যে মনে মনে তোমার এইটাই কামনা। না, এখন যদি এরকম ভাবে রাত জাগতে হয়, ভোর পর্যন্ত জাগতে হয়, তো ক্ষুধা তো পাবি। ঠিক আছে, তুমি ওকে খাবার ঘুম মুখে পাড়াও, নিয়ে হ্যাঁ? বসে আছে তো। কি ব্যাপার? এই যে আমরা কতক্ষণ এভাবে বসে থাকবো? এই রিঙ্কি, আমার আর ভালো লাগতেছে না, আমি জাস্ট ফেড আপ। আচ্ছা, এই ব্লগটা আমরা এখানে শেষ করি, বিকজ এটা কন্টিনিউ করলে শেষই হবে না। সেটাই তো। জাস্ট ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে। একটা পরোটা খাওয়াইতে আমার কতক্ষণ লাগবে কে জানে। সেটাই তো। আচ্ছা, সবাইকে বাবাই দিয়ে দাও। কথা বলতে পারতেছ না মুখে খাবার। আচ্ছা, বাই বাই এভরিওয়ান।